আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১১ই বৈশাখ ২৫শে শাওয়াল ২৪শে এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবনির্মিত হিউম্যান পারফরম্যান্স অ্যান্ড কিনান্থ্রোপোমেট্রি ল্যাব চালু করা হয়েছে। গতকাল প্রধান অতিথি থেকে এই ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, সুস্থ দেহ মনের অধিকারী জাতি গড়ে তুলতে হলে শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। এজন্য পদ্ধতিগতভাবে শরীরচর্চা করতে হবে। সেই লক্ষ্যে পঠন পাঠনের জন্য এ ধরনের ল্যাব অত্যন্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নতুন আরও ল্যাবের জন্য বাজেটে অর্থ সংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আগামীতে আরও কিছু নতুন ল্যাব প্রতিষ্ঠা করা হবে। নাটোরে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে মেলা ভূমিকা পালন করবে। নাটোর সদর থানা সংলগ্ন মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে। মেলায় দেশের 15টি জেলার ব্যবসায়ীরা 50টি স্টল এবং 3টি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করছেন। নওগাঁয় জেলা পুলিশের নিয়মিত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাফিউল সারওয়ার। সভায় জেলায় বিগত এক মাসে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা জানান, পুলিশিং তৎপরতা বৃদ্ধির ফলে অতীতের যে কোনো সময় চেয়ে গত মাসে নওগাঁ জেলার 11টি উপজেলায় অপরাধ কার্যক্রম হ্রাস পেয়েছে। সভায় পুলিশ সুপার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনাও প্রদান করেন। অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন থানা ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে বগুড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা 766টি মামলার মধ্যে প্রথম ধাপে 241টি মামলা প্রত্যাহার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জেলা প্রশাসকের কাছে ইতোমধ্যে সংক্রান্ত চিঠি পৌঁছেছে। চিঠিটি ফৌজদারি কার্যবিধি 494 ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়। জেলা প্রশাসক হোসনা আফরোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে। পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ বলেন, এসব মামলার চিঠি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হচ্ছে। তবে হত্যা, অস্ত্র, জঙ্গিবাদ বা সন্ত্রাস বিরোধী মামলাগুলো এই তালিকায় নেই। পিপির কার্যালয় সূত্রে জানা গেছে, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে জেলার 12 উপজেলায় এসব রাজনৈতিক মামলা হয়, যেখানে আসামির সংখ্যা প্রায় অর্ধলক্ষাধিক। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি পুষ্টি মেলায় অংশগ্রহণকারী সেরা 3টি স্টলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আরশেদ আলী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মস্কর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সিনিয়র উদ্যান তত্ত্ববিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। এই মেলায় 20টি স্টল অংশগ্রহণ করে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 5 মাদক সেবীকে কারাদণ্ড, অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বুধবার বিকেলে অভিযান চালিয়ে 5 মাদক সেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3 জনকে 1 মাস এবং 2 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেকে 300 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। খেলার খবর। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএসএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব ও রসুল স্মৃতি সংঘ। গতকাল দিনের প্রথম খেলায় সাতমাথা কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে দলটি 170 রান সংগ্রহ করে। জবাবে সাতমাথা কিংস 20 ওভারে 9 উইকেট হারিয়ে 130 রান করতে সক্ষম হয়। দিনের অপর খেলায় রসুল স্মৃতি সংঘের বিপক্ষে টসে জিতে প্রথমে
প্লাটিনাম ক্লাব ব্যাট করতে নামে। 18 ওভার 2 বলে সব কয়টি উইকেট হারিয়ে তারা মাত্র 99 রান সংগ্রহ করে। আজ দিনের প্রথম খেলায় ইয়ং এক্সপ্রেস মুখোমুখি হচ্ছে মেঘদ্বীপ ক্রীড়া চক্রে এবং দ্বিতীয় ধাপের খেলায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি খেলবে বেলাইল ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 35 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।